নমস্কার। ইনফোলিপের বাণী ও কথা পর্বে সকলকে স্বাগত। আজ মায়ের এই শুভ জন্মতিথির পুণ্যদিনে শ্রী শ্রী মায়ের মা শ্যামাসুন্দরী দেবীর কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। শ্যামাসুন্দরী দেবীর বিবাহ হয় জয়রামবাটির রামচন্দ্র মুখোপাধ্যায়ের সঙ্গে। বিবাহের আগে পর্যন্ত তিনি থাকতেন পিত্রালয়ে, শ্রীহর গ্রামের উত্তরাংশে। একদিন সন্ধ্যাবেলা তিনি পিত্রালয় থেকে ফিরছিলেন জয়রামবাটি। বেশি দূর এগোননি। এল্লাপুকুরের পাড় দিয়ে যেতে যেতে শরীরে কেমন অস্বস্তি বোধ হওয়াতে পালদের পোয়ানের কাছে একটি বেলগাছ তলায় বসে পড়েন। হঠাৎ শুনতে পেলেন ঝনঝন শব্দ। মনে হলো পোয়ানের দিক থেকে নাকি বেলগাছের দিক থেকে। ছোট্ট একটি মেয়ে গাছ থেকে যেন নেমে এলো তার কাছে। তার কচি কচি নরম হাত দিয়ে শ্যামাসুন্দরীর মায়ের গলা জড়িয়ে ধরল। ততক্ষণে শ্যামাসুন্দরী দেবী বাহ্যজ্ঞান হারিয়ে ফেলে মাটিতে পড়ে গেছেন। কতক্ষণ এভাবে পড়েছিলেন তার কোনো হুঁশ ছিল না। শেষে বাড়ির লোকেরা তাকে ওই অবস্থায় দেখে ধরাধরি করে বাড়ি নিয়ে এলেন। যখন তার জ্ঞান হলো, শ্যামাসুন্দরী দেবী অনুভব করলেন সেই ছোট্ট মেয়েটি যেন তার উদরে প্রবেশ করেছে। এই ঘটনার পর শ্যামাসুন্দরী দেবী বুঝতে পারলেন তিনি গর্ভবতী হয়েছেন। রামচন্দ্র মুখোপাধ্যায়ও এই ধরনের একটি দর্শন পান। তখন থেকে তারা এই দেবশিশু ভূমিষ্ঠ হওয়ার জন্য অপেক্ষা করতে লাগলেন। যথাসময় তার কন্যা সারদা দেবীর জন্ম হলো। বহু বছর পর শ্যামাসুন্দরী দেবী সারদা দেবীকে জিজ্ঞাসা করেছিলেন, মা গো, তুই যে আমার কে মা? আমি কি তোকে চিনতে পারছি মা? সারদা দেবী বাইরে বিরক্তি প্রকাশ করে কথাটা হালকা করে বলেছিলেন, কে আবার, কে আবার? আমার কি 4টে হাত হয়েছে? তাহলে তোমার কাছে আসবো কেন? শ্রী শ্রী মাতার মা সম্পর্কে বলতেন, মায়ের কত দয়া ছিল, লোকদের কত খাওয়াতেন, যত্ন করতেন, কত সরল। আরও বলতেন, আমার মা ছিলেন যেন লক্ষ্মী, সমস্ত বছর সব জিনিসপত্রটি গুছিয়ে টুছিয়ে ঠিকঠাক করে রাখতেন। বলতেন, আমার ভক্ত ভগবানের সংসার, এই সংসার আমার ছিল যেন তার গায়ের রক্ষা করতেন এমন করে এটি যেন দেবদেবীর প্রত্যক্ষ দেহধারী মানুষ। সারা জীবন শ্যামাসুন্দরী দেবী বহু দেবদেবীর দর্শনে ধন্য হয়েছিলেন। বলতেন, আমি যতক্ষণ আছি ব্রহ্মা আছেন, বিষ্ণু আছেন, জগদম্মা আছেন, শিব আছেন, সব আছেন। আমিও যাব, এরাও সঙ্গে সঙ্গে যাবেন। তোরা কি যত্ন করতে পারবি আমার ভক্ত ভগবানের সংসার? শ্যামাসুন্দরী জানতেন কেমন করে এই মর্তলোককে দেবলোকে পরিণত করতে হয়। মায়েরও তার মায়ের এই সুন্দর কথার মধ্যে দিয়ে আজ বাণী ও কথা পর্বের বিরাম দিলাম। আবার এইরকমই কোনো ঐশ্বরীয় ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হব। গুরুদেব ঠাকুর মা স্বামীজির পায়ে প্রণাম জানাই ও সকলের কুশল প্রার্থনা করি। অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।